শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী শাম দেবায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের মিথুন রাশির বাংলার 1433 সালের বাৎসরিক রাশিফল। শুধু রাশিফলই নয় দর্শক বন্ধু, এই ভিডিওর শেষে আপনি পেয়ে যাবেন মিথুন রাশির প্রতিকার। যারা যারা আমার এই ভিডিও দেখছেন, যারা মিথুন রাশির আছেন, অবশ্যই এই ভিডিওটিকে দেখুন। এই ভিডিওটি দেখলে আপনার এই যে বৈশাখ থেকে শুরু করে চৈত্র, এই যে 12টা মাস 1433 সালের যে আপনি সফর করতে চলেছেন আগামীতে, এই কেমন যাবে তার একটা জিস্ট, একটা সারাংশ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। যদিও এটা সার্বিক রাশিফল দর্শক বন্ধু, তথাপি আপনার জীবনে এটা 60% ম্যাচিং করবে। যদি আপনি এটা শোনেন, দেখবেন অবশ্যই 60% আপনার জীবনে, চলতি পথে জীবনে, বছরের শেষে মিলিয়ে নেবেন। হ্যাঁ দর্শক বন্ধু, এটা একটা জিস্ট, এটা একটা আপনাকে অগ্রিম বার্তা দিচ্ছে জ্যোতিষশাস্ত্র যে আপনার এই 1433 সাল যদি আপনার মিথুন রাশির হয়, তাহলে আপনার কি ঘটতে চলেছে আপনার ভাগ্য আকাশে। কোন কোন বার আপনার শুভ, কোন কোন সংখ্যা শুভ, কোন তারিখ শুভ, কোন মাসগুলো আপনার অশুভ ইত্যাদি, কোন রত্ন আপনার শুভ ইত্যাদি সকল কিছু আপনি এই ভিডিওর মাঝে পেয়ে যাবেন। তাই ভিডিওটিকে আপনি টেনে টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখুন দর্শক বন্ধু। আর যদি আপনার ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য। চলুন দর্শক বন্ধু, দেখে নিই মিথুন রাশি এই বছরটি কেমন যেতে চলেছে। দর্শক বন্ধু, প্রথমেই বলবো, এই বছরে মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের হাঁটু ও পায়ের সমস্যা এবং পেটের সমস্যায় ভুগতে হবে। হ্যাঁ দর্শক বন্ধু, স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। তাই স্বাস্থ্যটা দিয়েই আমি প্রথমে শুরু করেছিলাম যে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, আপনার যদি কোনো হাঁটুর ব্যথা থাকে, পায়ের ব্যথা থাকে, যদি আপনার পেটের সমস্যা, এই সমস্যাগুলোতে কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। হাঁটুর সমস্যা, পায়ের সমস্যা, পেটের সমস্যায় আপনাকে খুব কষ্ট দেবে এই বছর। তাই এই বছর আপনি এই সকল অসুখ থেকে বাঁচার জন্য, আরোগ্য লাভের জন্য সুচিকিৎসকের পরামর্শ নিতে পারেন। বিবাহ ক্ষেত্রে দর্শক বন্ধু, যারা মিথুন রাশির এই বছর বিয়ে করতে চলেছেন, এই বিবাহ ক্ষেত্রে আপনাদের এই বছরে শুভ ফল লাভ হবে মিথুন রাশির অবিবাহিত ছেলে মেয়েদের। এই অবিবাহিত ছেলে মেয়েরা এই বছর বিবাহের ক্ষেত্রে শুভ ফল লাভ করতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসের পর থেকে অশুভ ফল লাভ হবে, অর্থাৎ অক্টোবর মাসের পর থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই অক্টোবর মাসের পর থেকে কিন্তু আপনাদের অশুভ ফল লাভ হবে। এই অক্টোবর মাসের পর থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশির। মিথুন রাশি যারা শিক্ষায় রয়েছেন, শিক্ষাক্ষেত্রে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা দিতে চলেছেন, মিথুন রাশি দেবেন এই বছর, মিথুন রাশির শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পেতে চলেছেন মিথুন রাশির প্রতিযোগী ছাত্রছাত্রীরা। মিথুন রাশির যারা বাবা মা হয়ে গেছেন, আপনার সন্তান সন্ততি রয়েছে, আপনি সন্তান হতে আজ এবার এই বছর একটা এই 1433 সালে শুভ সংবাদ কিন্তু আপনি পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা। আপনার সন্তান সন্ততির থেকে কিন্তু আপনি শুভ সংবাদ পাবেন, গর্ব হবে আপনার সন্তান সন্ততিকে নিয়ে। সন্তানরা শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, মিথুন রাশির যে সকল বাবা মায়ের ছেলে মেয়েরা শিক্ষাক্ষেত্রে রয়েছেন বা সার্ভিসে রয়েছেন, কর্মক্ষেত্রে রয়েছেন, সেই ক্ষেত্রে অনেক বেশি উন্নতি করবে। আপনি যদি মিথুন রাশির হন তাহলে আপনার সন্তান পড়াশোনায় ভালো ফলাফল করবে। আপনি যদি মিথুন রাশি হন তাহলে আপনার সন্তান যারা চাকরিজীবী, সে যে সরকারি বেসরকারি যেখানেই চাকরি করুক, সেই ক্ষেত্রেও কিন্তু বেশ উন্নতি করবে এই বছর। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের যে বাবা মা, বাবা পিতা,
এই পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো এবছর যাবে না মিথুন রাশির। সেই দিকে কিন্তু উদ্বিগ্ন হতে পারেন, পিতাকে নিয়ে আপনার খুব চিন্তা হতে পারে মিথুন রাশির। মিথুন রাশির যারা সরকারি চাকরিজীবী রয়েছেন বা বেসরকারি ফার্মে চাকরিজীবী রয়েছেন, আপনাদের কর্মস্থলে কিন্তু আপনি এইবার উচ্চ পদ লাভ করতে চলেছেন, অর্থাৎ আপনার প্রমোশন হতে চলেছে। তাহলে মিথুন রাশির কেরিয়ারের কিন্তু একটা ভালো দিক আছে এই 1433 বাংলা সালে, যে আপনার কেরিয়ার উন্নতি হবে, আপনি কিন্তু প্রোগ্রেস করবেন এবং আপনার কিন্তু একটা প্রমোশন হচ্ছে, ভালো একটা প্রমোশন হচ্ছে। শুধু তাই নয়, মিথুন রাশির যারা জাতক জাতিকাদের এই বছরে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। সাধু সন্ত, আধ্যাত্মিক চিন্তাভাবনা, এই আধ্যাত্মিক যে বিষয়টা, এই বিষয়টাতেও কিন্তু আপনারা আজকে উন্নতি সাধন করবেন, এই বছর উন্নতি সাধন করবেন মিথুন রাশির জাতক জাতিকার। আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। তবে মিথুন রাশির স্ত্রীদের স্বাস্থ্য ভালোই যাবে। আপনি যদি মিথুন রাশির হন, আপনি যদি পুরুষ হন, তাহলে আপনার যে ওয়াইফ আপনার মিসেসের স্বাস্থ্য কিন্তু এই বছর ভালোই যাচ্ছে। তবে মিথুন রাশির যারা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, যে ধরনেরই কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন, আপনাদের কিন্তু এবার কর্মক্ষেত্রে শত্রু থেকে আপনাদেরকে কিন্তু ভীষণভাবে সাবধানে থাকতে হবে। কারণ আপনি যদি মিথুন রাশির হন, আপনি যদি কর্মক্ষেত্রে আপনার যেখানে কর্ম, সে আপনি ব্যবসায়িক হতে পারেন, আপনি চাকরিজীবী হতে পারেন, আপনি যেই কর্ম করুন না কেন, আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনার শত্রু তৈরি হচ্ছে এবং সেই শত্রু আপনার ক্ষতি করতে পারে এই বাংলার 1433 সালে। তাই আপনি সেই শত্রুপক্ষ থেকে সাবধানে থাকবেন। মিথুন রাশি যারা ব্যবসায়িক রয়েছে, মিথুন রাশির ব্যবসায়িকদের ব্যবসায় দর্শক বন্ধু জুন মাসের পর থেকে উন্নতি ঘটবে। জুন মাস, এপ্রিল মাস চলে গেল, মে, জুন মাস থেকে কিন্তু মিথুন রাশির ব্যবসায়িকদের উন্নতি ঘটতে চলেছে। আপনি যে ধরনেরই ব্যবসায়িক হন না কেন, জুন মাসের পর থেকে আপনার ব্যবসায় একেবারে ধরাবাঁধা উন্নতি হবেই। আর্থিকভাবে আপনার শুভই যাবে এই বছরটা। মেন চিন্তা তো অর্থনৈতিক, হাতে টাকা থাকবে কিনা বছরে, এটাই তো মেন চিন্তা। টাকা থাকলে স্বাস্থ্য খারাপ হলেও ঠিক করে নেব, টাকা থাকলে সমস্যা থাকলেও বেরিয়ে চলে আসবো। তো টাকা থাকবে কি না হাতে, না। মিথুন রাশির কিন্তু দর্শক বন্ধু আর্থিক অবস্থা এই বছর খুব ভালোই যেতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে অযথা নতুন কোনো ঝুঁকি নেবেন না, সাবধান। হঠাৎ করে বিজনেসে ইনভেস্ট করে দিলেন, এক গাদা টাকা অর্থ আছে করে দিলেন, না, তা করা যাবে না। কোনো ঝুঁকি নেওয়া যাবে না, অযথা নতুন কোনো ঝুঁকি 1433 সালে মিথুন রাশি নেবেন না। এই ঝুঁকি নিয়ে কিছু করতে গেলেই কিন্তু আপনি বিপাকে পড়বেন। এই ছিল আপনার গোটা বছরের জিস্ট একটা। চলুন দেখে নেব এবার আপনার প্রতিকারগুলো, কোন বার শুভ, কোন শুভ তারিখ কী, শুভ সংখ্যা কী, শুভ ধাতু কী, শুভ রত্ন কী, অশুভ মাস কী ইত্যাদি জেনে নেব। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট কথা বলে নিই। দর্শক বন্ধু, আপনি কি আমার চ্যানেলে একেবারে নতুন? না, ঠিক আছে। যদি আপনি সত্যি একেবারে নতুন হন, তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেন। তাতে কি হবে না, আমি কি ধরনের ভিডিও আপনাদেরকে দিচ্ছি এটা আপনি পেয়ে যাবেন। যদি আপনার উপকারে লাগে তাহলে আপনি গ্রহণ করবেন, যদি না লাগে তো দেখে ছেড়ে দেবেন। তো ওই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কি করবেন, যদি আপনার ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিন। আপনার একটা লাইকে, আপনার একটা শেয়ারে দেখা গেল যে কোনো মিথুন রাশির কাছে পৌঁছে গেল, সে দেখে নিন। এটা লাইক এবং শেয়ার করবেন। আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না? হ্যাঁ দর্শক, দূরে আছেন, অসুস্থ আছেন, কোনো কারণে আসতে পারছেন না, ঠিক আছে, আপনি ঘরে বসেই নির্ভুল হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কীভাবে? অনলাইনের মাধ্যমে। তা অনলাইনের মাধ্যমে কি করে এই প্রক্রিয়া সম্ভব, এটি সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন 9932106280, হ্যাঁ নাম্বারটা, এই নাম্বারটাতে ফোন করে আপনি একটু জেনে নিন কীভাবে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন। দর্শক বন্ধু, চলুন তাহলে দেখে নিই যে মিথুন রাশির এই 1433 সালের শুভ বার কোনটি। হ্যাঁ দর্শক, আপনার শুভবার
বুধবার আপনি শুভ কর্ম করুন, ওটি আপনার শুভবার, সেই দিন দেখবেন আপনার দিনটি খুব ভালো যাবে। তাহলে বুধবার হচ্ছে আপনাদের শুভবার। আপনাদের শুভ তারিখ কি মিথুন রাশির 1433-এর? শুভ তারিখ হলো দর্শক বন্ধু 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ ও 14 তারিখ। 5, 7, 9 ও 14 প্রতি মাসের তারিখ। এই তারিখগুলো হচ্ছে আপনার জন্য খুব শুভ তারিখ। শুভ সংখ্যা কি মিথুন রাশির? দর্শক বন্ধু, শুভ সংখ্যা হচ্ছে আপনাদের 6 ও 9। এইটা হচ্ছে আপনাদের শুভ সংখ্যা। শুভ ধাতু কি? রূপা দর্শক বন্ধু, রূপা, চাঁদি। একটা চাঁদি হচ্ছে আপনাদের শুভ ধাতু। আপনি কোনো একটা আঙুলের মধ্যে একটা চাঁদের রিং করে রাখতে পারেন। শুভ মূল কি আপনাদের? কোন মূল ধারণ করলে আপনাদের শুভ ফল পাবেন? শুভ মূল হচ্ছে বিদ্যাধারক আর হচ্ছে আপনার অশ্বগন্ধা আর বিদ্যাধারক, এ দুটো হচ্ছে আপনাদের শুভ মূল। শুভ রত্ন কি আপনাদের? দর্শক বন্ধু, মিথুন রাশি জাতক জাতিকারা কনিষ্ঠাতে একটা ক্যাটসাই পরে থাকুন এবছর। ক্যাটসাই আর মনুষ্ঠ, তর্জনীতে একটা মনুষ্ঠ। এই ক্যাটসাই আর মনুষ্ঠন হচ্ছে আপনাদের শুভ রত্ন। অশুভ মাস কোন কোন মাসে আপনি রিস্ক নেবেন না, ঝুঁকি নেবেন না, বিনিয়োগ করবেন না? অশুভ মাসগুলো আপনাদের হলো, সাবধানে থাকবেন। কোন কোন মাস? আপনার প্রথম মাস বছরের বৈশাখ মাস, বছরের 7তম মাস কার্তিক মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক 7তম মাস। 8তম মাস অগ্রহায়ণ মাস ও 9তম মাস কি মাস? পৌষ মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ। অর্থাৎ বৈশাখ, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ এই মাসগুলো হলো আপনার জন্য দর্শক বন্ধু খুব অশুভ মাস। এই মাসগুলোতে আপনারা ভীষণ সাবধানে থাকবেন। দর্শক বন্ধু, এই ছিল আজকের এই 1433 বাংলা সালের মিথুন রাশির বাৎসরিক রাশি। যদি দর্শক বন্ধু আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না, সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে এই পরিষেবা গ্রহণ করবেন এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বর দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে চলে আসবেন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, বলে রাধে রাধে, নমস্কার।